সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি শুনছি রাস্তায় একটা লোক চারা বিক্রি করছে, তো আমরা চলে গেলাম চারা কিনতে। আর পরে চলে আসলাম এই যে লাগাইতে। এখানে নিচে পাতা আছে, এজন্য ওটা হচ্ছে লাগানো যাবে না। তো আমরা আবার অন্য দিক ডিসাইড করতেছিলাম কোথায় লাগাবো। মা বলছে এখানে হবে না, তো আমরা আবার অন্য পাশে দেখতেছিলাম যে কোথায় লাগানো যায়। তো এই তো হচ্ছে এই পাশে চলে আসলাম, এখানে লাগাবো। এখানে হচ্ছে নিচে মাটি আছে, পাতা নাই। অবশ্য আমাদের নতুন বাড়ি তো এখনও আসেনি, ওই মানে পরিষ্কার না, মানে যেখানে না থাকলে যেমন হয় আর কি। তো মা এই যে সুন্দর করে গর্ত কাটতেছিল হচ্ছে চারাটাকে লাগিয়ে দেওয়ার জন্য। আমি এতটা সুন্দর করে পারি না, তার জন্য মা লাগাইতেছিল। আর শখ হলো গাছ লাগাবো, তাই মাকে নিয়েই আসলাম। এই পলিথিনটা হচ্ছে ছিঁড়ে দিতে হবে, তা না হলে গাছটা বাঁচবে না। আশেপাশে পাখিগুলোও সুন্দর করে ডাকছিল আর কি। এই তো মা লাগাইতেছে, মাটি দিতেছে। আর এর নিচে হচ্ছে বালু মাটি, এই জন্য এখানের মাটি নাকি আরও সুন্দর মাটি লাগবে। মা বলতেছিল অন্য দিক দিয়ে মাটি আনার জন্য। এই যে ফাইনালি গাছ লাগানো প্রায় শেষ। আমি অন্য দিক থেকে অবশ্য অফ ক্যামেরায় মাটি এনে দিয়েছি। তো এখন পানি দেওয়ার পালা। তো আমি যে জগে করে পানি নিয়ে আসলাম গাছে দেওয়ার জন্য। এই যে গাছে পানি দিচ্ছে এখন। এরপরে আমি হচ্ছে গাছটাকে একটু ঘিরে দিব লাঠি বা মানে কিছু দিয়ে। এই যে ঘিরে দিলাম, অবশ্য সুন্দর হয়নি। মা পরে আবার ঘিরে দেবে যেন ছাগল বা কোনো কিছু তো খেয়ে নেওয়া যায়। তো আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখি আমার বাউন্ডারির ওদিকে নেটে এখানে একটু ছেঁড়া আছে, ওদিক দিয়ে একটা ছাগলে গাছটা খেয়ে নিছে। তো এখানে একটু যদি ঠিক না করি তাহলে গাছটা মারা যাবে। তো আমি ঠিক করার জন্য কিছু গরুর নিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছিলাম, যেন পরবর্তীতে আর ছাগল মুখ না দেয়। কারণ এদিক দিয়ে আবার খাইবে আর গাছটা মারা যাবে, তার জন্য আমি এটা সুন্দর করে দিয়ে রাখছিলাম যেন আর না খাইতে পারে। তো আমাদের গাছ লাগানো শেষ, এখানকার কাজও শেষ, এখন বাড়ি যাব। তো এর ভিতরেই হচ্ছে আমার ফুফাতো ভাই চলে আসছে, ও চলে যাবে। এই তো আমি অবশ্য সাবধান করে দিচ্ছিলাম যে দেখে শুনে যাস, ভালো মতো থাকিস। আর মা ওকে খুব আদর করে, খুব বেশি আদর করে। তো ওকে মা হচ্ছে আগায় দিতে যাচ্ছিল, তো ও চলে যাচ্ছে। তো চলুন আমরাও সবাই যাই। এখন বাসায় গিয়ে সকালে নাস্তা রেডি করব। এখন কিন্তু অনেক বেশি সকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।